ঈদের দীর্ঘ ছুটি পেয়ে শেকড়ের টানে ঘরে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সকাল ৬টায় ছেড়েছে ঈদের বিশেষ ট্রেন। এর মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে ঈদযাত্রা শুরু হয়েছে রেলপথে। বেশিরভাগ ট্রেন শিডিউল অনুযায়ী ছেড়েছে। ভিড় না থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। নানু বাড়ি যাবো, দাদু বাড়ি যাবো, সব কাজিনরা বিভিন্ন জায়গা থেকে আসবে, অনেকদিন পরে দেখা হবে। আলহামদুলিল্লাহ, যতটা ভাবছিলাম কিন্তু অতটাও ভিড় না। জার্নি সবকিছু মিলায় মানে ভালো। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে ৩ স্তরের চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ এবং আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। এখানে এসে দেখলাম যে পরিবেশ অনেক ভালো, মানে বিগত বছরগুলো থেকে এখন মানে কোনো ঝামেলা নেই। এর জন্য আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। এবারে যাত্রী সেবায় অতিরিক্ত 10টি ট্রেন চলাচল করবে। এছাড়া কুরবানির পশু পরিবহনের জন্য প্রথমবারের মতো যুক্ত হয়েছে 3টি ক্যাটল ট্রেন। আজকে থেকে ঈদ যাত্রা মূলত শুরু হচ্ছে। এটা ফেরত আনতে গিয়ে যাত্রীদেরকে আগামী 15 জুন পর্যন্ত আমাদের এই ঈদ যাত্রার স্পেশাল ব্যবস্থাটি চলবে। এবার ঈদে আমাদের 5 জোড়া ট্রেন, বিশেষ ট্রেন আমরা ইন্ট্রোডিউস করেছি। 44টি ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বগি আমরা বিভিন্ন রুটে সংযোজন করছি। অতিরিক্ত 3টা ক্যাটেল ট্রেন আমরা দিয়েছি, ক্যাটেল স্পেশাল নাম দিয়েছি। কাজে এই বিষয়টি এবার নতুন এখানে। এদিকে এখনো যাত্রীদের পদচারণায় মুখর হয়ে ওঠেনি লঞ্চ ঘাট। তেমন ভিড় নেই বাসেও। বেশিরভাগ বাস ছেড়েছে অর্ধেক যাত্রী নিয়ে। ঈদের যে যাত্রী এগুলো এখনো আসতেছে না, যাত্রীর এখনো চাপ নাই, গাড়িতে সিট এখনো খালি যাচ্ছে। মানুষ যথেষ্ট ফোন করেছে এবং টিকিট পেয়েছে, কিন্তু গাড়ির স্বল্পতার কারণে তারা সবাই টিকিট পায়নি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।